গুড মর্নিং ভিউয়ার। ছোট একটা ভিডিও করছি, ভালো করে দেখবেন, খুব উপকার পাবেন। এর চোখের ওপর একটা পক্স হয়েছিল, পাটা আমি এক হাতে ধরছি, এক হাতে ধরে দেখানোর চেষ্টা। দেখুন পক্সটা কত খারাপভাবে হয়েছে চোখের ওপরে। আমি কি করেছি, পক্সটা হয়েছে কিছুক্ষণ আগে, পক্সটা কাঁচি দিয়ে কেটে দিয়েছি, বা আপনার সোন দিয়ে খুঁটে দিতে পারেন বা নখ দিয়েও খুঁটতে পারেন। ভয়ের কোনো কারণ নেই, প্যানিক করবেন না। প্যানিক করলে পাটাকে আপনার বাঁচাতে পারবেন না। তো যারা অ্যান্টিপক্স জেল নিচ্ছেন তারা কি করছেন, ডাইরেক্ট ঢেলে দিচ্ছেন। ডাইরেক্ট ঢেলে দিলে ব্যাপারটা কচু পাতার ওপর জল দিলে যেভাবে স্লিপ খেয়ে পড়ে যায় ওইভাবে স্লিপ খেয়ে পড়ে যাবে, আর কিছু কাজ হবে না। এইভাবে খুঁটে দেবেন নখ দিয়ে, বা আমি কাঁচি দিয়ে মাথাটা কেটে দিয়েছি, দেখুন ভিতরে শ্বাসটা বেরিয়ে গেছে। হ্যাঁ, এবার এর ওপরে অ্যান্টিপক্স জেল দুবেলা, সকাল বিকাল, আর পাটাকে স্নান দেবো না, বাস। তো সবাইদের বলছি খুঁটে দেবেন, অ্যান্টিপক্স জেলটা যখন দিচ্ছেন খুঁটে দেবেন, দারুণ কাজ হবে। ঠিক আছে, এটা এবার খুঁটে দেবেন। আমি কাঁচি দিয়ে কেটে দিয়েছি, এখন আমি একে অ্যান্টিপক্স জেল। তবে এটা এক্সটার্নাল ইউজ, অ্যান্টিপক্স জেল দেখবেন চোখে টোখে না যায়। আর চোখে যদি যায় কোনো প্রবলেম হয় না, তবে চেষ্টা করবেন যাতে চোখে না যায়। ঠিক আছে, সেইভাবে দেবেন, পারলে তুলো দিয়ে লাগাবেন। আর যদি অন্য কোনো বাইরে জায়গা থাকে, যেমন পটে থাকে, এখানে যদি হয়, এটা তো ডাইরেক্ট আপনি দিতে পারবেন, তুলো লাগবে না। ঠিক আছে, যাই হোক, ভিডিওটা দেখবেন আর কাজটা করবেন অ্যান্টিপক্স জেল নিয়ে, আপনারা ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে, ডাইরেক্ট দেবেন না, আগেই বলছি। ডাইরেক্ট দিলে যেমন কলা পাতার ওপর জল পড়লে স্লিপ খেয়ে পড়ে যায়, কচু পাতার ওপর দিলে জল যেভাবে পড়ে যায় ওইভাবে কিন্তু পড়ে যাবে। এইভাবে খুঁটে দেবেন সবসময়। ধন্যবাদ বন্ধুরা।